আসসালামু আলাইকুম সবাইকে। আওয়ামীপন্থীর আইনজীবীরা আপনার এই যে মনে আছে যে আপনার গণ অভ্যুত্থানের সময় আপনার মিছিল করছিল আপনার ১০০-১৫০ মানে আপনার যে আইনজীবী তো বলছিল, স্লোগান দিছিল যে শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো ওই সাংবাদিকদের আপনার ৭২ জন আদালতে আপনার যে ১১৪ জনের নামে সম্ভবত মামলা হয়েছিল। তো আপনার ওরা তখনকার সময় আপনার আওয়ামী লীগের যে আইনজীবীদের উপর হামলা করছে, প্লাস ওনাদের অফিস চেম্বার ভাঙচুর করছে, আপনার টেবিল চেয়ার ভাঙচুর করছে। তো এখন যেটা হচ্ছে যে ওরা জামিনে ছিল এতদিন, ঈদের পরে গত রবিবার দিন জামিনের ডেট শেষ হয়ে যায়। দেন আপনার ওরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনার জামিনের আবেদনের জন্য আসে আর কি আবার। তো ওইখানে আপনার যে প্রসিকিউর বলছে যে এটা গুরুতর অপরাধ, তো যেন মামলা শুনানি করা হয়। শুনানি করার পরে আপনার যে ৭২ জনকে আপনার কেরানীগঞ্জ কারাগারে পাঠাই দেওয়া হয়েছে। এখানে ১০ জন নারী ছিল, আর হচ্ছে আপনার একজন বৃদ্ধ ছিল। তো দ্যাটস ওয়াই ওনাদেরকে আপনার জামিন মঞ্জুর করা হয়েছে আর কি। তো এই হলো অবস্থা আর কি, বুঝছেন। তো আমি একটা কথা বারবারই বলি যে আসলে ব্যাপারগুলো অনেক ডিটেলসে থাকে, তো আমি তো শুধু মূলের নিউজের মুদ্রা কথাটা বলে যাই। তো দ্যাটস ওয়াই আমি এতটুকুই বলবো। আর হচ্ছে তবে আমি এটাই বললাম যে দেখেন, যারা অন্যায় করছিলেন তারা কেউই পার পাবেন না, ঠিক আছে। এটাই তার দৃষ্টান্ত। তখন তারা মনে করছিল যে হাসিনাকে বলবে যে রাজপথ ছাড়ি নাই, মানে মানুষ বুঝি না যে বিবেকটাকে, মানে আপনারা আইনজীবী হয়ে বিবেকটাকে বিক্রি করে দেন। হ্যাঁ, তাহলে দেশের মানুষ কই গিয়ে আইনের সহায়তা পাবে? এটাই বললাম আর কি। তো যান, কেরানীগঞ্জ কারাগারে গিয়ে থাকেন। আর হচ্ছে যে অনেকে কান্না করতেছিল, একজন বৃদ্ধ লোক কান্না করতেছিল, বৃদ্ধ আইনজীবী। তারপর হচ্ছে কেউ হাসতেছিল, কেউ আবার জয় বাংলা স্লোগান দিচ্ছিল, বুঝছেন। তো কি আর বলবো ভাই, বুঝছেন, এখনো জয় বাংলা আছে, তো জয় বাংলা থাকবে, জয় বাংলাটা রাখতে হবে, বুঝছেন। ওদের মতো নেতাকর্মীদের জন্যই, ওদের মতো কিছু কি বলবো যে মানে যাক নাই বললাম, ওদের মতো ইংলিশ শব্দ একটা উচ্চারণ করতে চাইছিলাম, ওদের জন্য, এগুলোর জন্যই এই থাকবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।